এই ব্যাপারে কাউকে আসামি করবেন না, কাউকে মানে সন্দেহ করবেন না। আমি অন্ধ সাহাবী বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার বিবিকে আমি নিজে হাতে হত্যা করেছি। হত্যার কারণটাকে আপনি প্রশ্ন করে একটা শব্দ নিয়ে কম্পন হচ্ছে, কম্পনটা কি? আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মোহাম্মদ বলছি, আপনারা কি বলবেন? আপনার জবান বন্ধ থাকতে পারে না? আপনি মুসলিম হলে, মুমিনা হলে, আল্লাহ ভীরুর প্রমাণ দিতে গেলে আমি মোহাম্মদ বলবো, আপনার জবান বন্ধ থাকবে, এটা হতে পারে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? এটা আপনাকে বাধ্যতামূলক পড়তেই হবে। এটা পড়বো নয়, পড়তেই হবে, দেরি নয়, বিলম্ব করা যাবে না। এমনকি বাথরুমেও যদি থাকেন, পানি খরচ করে এসেও আপনি বলুন। এটা এমন একটা শব্দ। শুধু তাই নয়, লাইসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শব্দ বলেছেন যে মূসা যদি আজকের জীবনে, আল্লাহর নবী জিন্দা অবস্থায় বললেন, মূসা যদি আজকের জীবনে বেঁচে থাকতো, কোন মূসা? যে মূসা তুর পাহাড়ে আল্লাহ দিদার করতে গিয়েছিলেন, সেই মূসাও যদি বেঁচে থাকতো, আমি মুহাম্মদের তসবিহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি মুহাম্মদের দরুদ পড়তে তাকেও বাধ্য হতো। তাহলে তিনি কত বড় মাপের একটা নবী ছিলেন। সেই নবীর উম্মত আমরা, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আই লাভ মোহাম্মদ এই শব্দটা সারা ভারতবর্ষে একটা কম্পন চলছে। এমনকি বহু যুবক, বহু যুবতী তারা আজকে গ্রেফতার হয়ে গেছে, আজ তারা জেলে আছে শুধু এই শব্দটার উপর ভিত্তি করে। আজকে আপনার কই চেতন নেই তো? আপনার ভেতরে জাগরণ নেই তো? আপনি তো কিছুই দেখছেন না আপনার ভেতরে। তবে হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলে রাখি, কথাটা ভুলভাবে নেবেন না, পজিটিভভাবে নেবেন, নেগেটিভভাবে নেবেন না। সেটা হলো কি, আপনার ঘরের সামনে লিখে রেখেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার গাড়ির সামনে লিখে রেখেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার বাড়ির সামনে, গাড়ির সামনে, আপনার এমনকি বাক্সের সামনে, এরকম করে বহু জায়গায় আপনি লিপিবদ্ধ করেছেন। অনেকজনা লেখে হাতে তাবিজ বনে বেঁধে রেখেছেন, অনেকজনা হয়তো খোদাই করে হয়তো টাইস পাথর দিয়ে বসিয়ে রেখেছেন। এটা কি বেয়াদবি? নবীর নামে এটা কুটুক্তি করা, বেয়াদবি করা হলো। কেননা আপনি যে ঘরের সামনে লিখে রেখেছেন, একটা রাজমিস্ত্রি আসবে, একটা রং মিস্ত্রি আসবে, একটা ছুতোর মিস্ত্রি আসবে, আসার পরে এমন একটা প্রয়োজন হবে, ওই লেখার ওপরে হয়তো যে অংশে লেখা আছে তার ওপরে পা দিয়ে তাকে কাজ করতে হবে, কি হবে না? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা পৃথিবীর শিক্ষক ছিলেন ঠিক, কিন্তু লিখতে পারতেন না। কোনো জায়গায় যদি মানে দরখাস্ত করতে হতো, তাহলে সেখানে তার হাতে একটা আংটি ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা আংটি ছিল, ওই আংটির মাথাতে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যখনই প্রয়োজন হতো, আপনি সিগনেচার করেন, আপনি সই করেন, আপনি কলম ধরে, আল্লাহর নবী ওইভাবে করতে পারতেন না, ওই আংটিটা স্ট্যাম্প মেরে দিতেন আর সেখানে বুঝে নিত। বন্ধুরে আমার, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাম খোদাই করা আছে যে আংটিটার ওপরে, সেই আংটিটা পর্যন্ত তিনি বাথরুমে যাওয়ার আগে ঘরে রেখে যেতেন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবিত্র হবে বলে ওই অপবিত্র স্থানে নিয়ে যেতেন না। সেই নামটা এত পবিত্র, এত মূল্যবান, অথচ সেই নামটা আপনি গাড়ির সামনে, বাড়ির সামনে লিখে তার উপরে পা দিয়ে রাজমিস্ত্রি তুলে দিচ্ছেন। তাহলে নবীকে ইজ্জত করা হলো না বেজ্জতি করা হলো? এটা মানে আই লাভ মোহাম্মদ বলা যায় না। আই লাভ মোহাম্মদ কাকে বলে আমি আপনাকে বোঝাতে চাই। আই লাভ মোহাম্মদ কাদেরকে বলবেন? একটা মানুষ নামাজ পড়ে না, একটা মানুষ ডান হাতে ধরে বিড়ি খায়, বলবেন ডান হাত বললেন মানে ডান বাম হাতে খাওয়া যাবে? না না না, ভুল বুঝবেন না। সবসময় পজিটিভটা নেবেন, নেগেটিভ নেবেন না, তাহলে জীবনে একটা পরিবর্তন হবে। আর সবসময় যদি আপনি নেগেটিভ নেন, জীবনে পরিবর্তন হবে না, জীবনে আপনি সাকসেস হতে পারবেন না, জীবনে আপনি কামিয়াব হতে পারবেন না। যদি সব সময় নেগেটিভটা আপনি ব্যবহার করেন, প্রত্যেকটা মানুষের ব্যাপারে আপনি পজিটিভ ব্যবহার করবেন, হতে পারে ভালো কিংবা মন্দ। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, যদি খারাপ হয় তাহলে সে পরিবর্তন হতে পারে। আর আপনি নেগেটিভ নেবেন মানে আপনার আমলনামায় সেখানে গুনার পাল্লা ভারী হতেই থাকবে, হতেই থাকবে। কখনোই আপনি নেগেটিভ নেবেন না। তাই আমি আপনাদেরকে বলি,
এমন একটা কথা আপনাদেরকে আমি শোনাতে আসিনি, যেমন বড় পীর সাহেব একদিন নদীর ধারে বসে আছেন, একটা বুড়ি মেয়ে কান্না করছে। ওই বড় পীর সাহেব জিজ্ঞাসা করলেন বুড়ি মেয়েকে, বললেন মা তুমি কান্না করছো কেন? বলছে বাবারে তোমার পরিচয় জানে না, তুমি কে কোথায় থেকে আসছো কিছুই জানে না, আমার পরিচয় জানতে হবে না, তুমি কাঁদছো কেন বলো নদীর ধারে বসে বসে? ওই বুড়ি মা বলছে আজকের দিনে 20 বছর পূর্বে আমার একটা ফুটন্ত যুবক ছেলে বিবাহ করে নিয়ে আসলো পুত্রবধূ, আর ওই আমার ছেলে আর বরযাত্রী সবাই মিলে এই নদীতে ডুবে মারা গিয়েছে, এই নদী পারাপার করতে গিয়ে মারা গিয়েছে। ওই জন্য আমি মা আজও পর্যন্ত আমি ভুলতে পারি না, আমার ছেলের মানে ব্যথায় আজকে উঠনি উঠেছে, তাই আমি কান্না করছি। ওই বড় পীর সাহেব তখন বললেন মা রে তোমার কান্না দেখে আমার তো কান্না পেয়ে যায়, তাহলে তুমি চুপ থাকো, তোমার ছেলের চেহারা আমি এখনই পর্যন্ত দেখিয়ে দেব। তখন করলেন কি, ওই বড় পীর সাহেব তখন ওই 20 বছর আগে যে যুবক যুবতী মারা গিয়েছে, বরযাত্রী মারা গিয়েছে, সমস্তকে জিন্দা করে বুড়ির সামনে এসে বসিয়ে দিল। বলা যাবে না আস্তাগফিরুল্লাহ? শোনালাম মানে হাদিস নয়, শোনালাম মানে কোরআন নয়, শোনালাম মানে তাফসীর নয়। বলছেন কেন? সমাজে চলছে, ওই কথা আপনাদেরকে শোনাতে আসেনি। আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন, বড় পীর সাহেব, তিনি এ করছেন কি, লেখকরা লেখছে, এক শ্রেণী লেখক লেখছে, আবার এক শ্রেণী বক্তারাও এটা মানে হাইলাইট করছে, তিনি নাকি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করে জন্ম নিয়েছিলেন। একবার বলা যাবে না আস্তাগফিরুল্লাহ? শুধু তাই নয়, ওই আব্দুল কাদের জিলানীর মায়ের সঙ্গে একজন ভিখারি মানে তার মানে সতীত্ব নষ্ট করতে এসেছিল। সতীত্ব নষ্ট যখন করতে আসে সেই সময় আব্দুল কাদের জিলানী মায়ের পেটে ছিল, কয়েক মাস বয়স হয়েছে, এখনো পর্যন্ত মানে ভূমিষ্ঠ হওয়ার এখনো পর্যন্ত ডেলিভারির সময় হয়নি। যখন আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে বুঝতে পারলেন আমার মায়ের সতীত্ব নষ্ট করতে এসেছে একজন ভিখারি, সঙ্গে সঙ্গে মায়ের প্রস্রাবের দ্বার দিয়ে আব্দুল কাদের জিলানী বাঘের রূপ নিয়ে বেরিয়ে ওই ভিখারিকে খেয়ে নিয়ে আবার মায়ের গর্ভে চলে গেল। বলা যাবে না আস্তাগফিরুল্লাহ? আমি ওই কথা আপনাদের শোনাতে আসিনি, আমি আপনাদেরকে শোনাতে এসেছি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার মুখে শোভা পাবে, কোন শ্রেণীর মুখে শোভা পাবে। দুটি কথা বলে দিচ্ছি, শুনে নেন ভালো করে। আল্লাহর নবী বললেন প্রত্যেকটা ফরজ নামাজ পড়ে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, তাহলে 100 দানা যদি পূর্ণ করতে পারেন, আল্লাহর নবী বললেন তোমার মানে পাহাড় সমতুল্য, পাহাড়ের ফেনার সমতুল্য তোমার গুনাহ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন তুমি একবার বললে মানে 100 দানা তসবিহটা ধীরে স্থিরে তুমি বললে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম নয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এরকম ধীরে ধীরে মনের সাথে জানের মিল করিয়ে যদি মনের মণিকোঠা থেকে বলতে পারেন, আল্লাহর নবী বললেন তোমার পাহাড় সমতুল্য তোমার ফেনার মতো যদি তোমার গুনাহ থেকে যায়, ছোট বড়র কথা হয়নি, ওই গুনাহ পর্যন্ত আল্লাহ তোমার ক্ষমা করে দেবে। আমি সেই কথা শোনাতেছি যে আপনাদেরকে, কি সেই আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এবং আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই সমস্ত দুয়ার পরে আপনি এই 100 দানা তসবিহ বললে আপনার কি হবে, এই রকম গুনাহ থেকে আপনি পবিত্র হয়ে যাবেন। আমি সেই কথা আপনাদেরকে শোনাতে এসেছি। তবে আই লাভ মুহাম্মদ সবারই মুখে শোভা পায় না। একটা বিড়িখোর যদি বলে সেখানে মানা যাবে না, একটা গেজাখোর মদখোর যদি বলে মানা যাবে না, নামাজ বেনামাজি যদি বলে সেখানে মানা যাবে না। তবে বলতে গেলে আপনাকে পূর্ণাঙ্গ মুসলিম হতে হবে, আপনাকে নবী প্রেমিক হতে হবে। এবার নবী প্রেমিক হতে গেলে আপনাকে কিভাবে আই লাভ মুহাম্মদ যাদের মুখে মানেই ছিল সেই ব্যক্তিরা কারা, দুটো একটা কথা আমি আপনাদেরকে বলি। যেমন বদরের যুদ্ধে, বদর বলে একটা যুদ্ধ হয়েছিল, সংগঠিত হয়েছিল, সেই জঙ্গে বদর যুদ্ধ যখন সংগঠিত হয়, যুদ্ধর ঘটনাটা বলে আমি সময় দিতে পারবো না, তবে সেই যুদ্ধের ভেতরে দুটো শিশুর কথা আছে। শিশুটা কেন বলছি, আই লাভ মুহাম্মদ কাদের মুখে শোভা পাবে, কোন শ্রেণী মানুষ তারা, সেইটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। ওই বদরের যুদ্ধ যখন যুদ্ধ চলছে, মানে এদিকে মারমার কাটকাট চলছে, বাপের বিরুদ্ধে সন্তানের বিরুদ্ধে বাপ, এরকমভাবে একটা কঠিন
কঠিন একটা জঙ্গে বদরের যুদ্ধ চলছে। এমতো অবস্থায় দুইজন ছেলে দুটোর নাম আমি আপনাদেরকে বলি। একটা হলো মুআজ ইবনে আমর, আর একটা মুআজ ইবনে আফরা। এই দুইজন শিশু বলতে গেলে মানে ইতিহাসের খাতায় তাদের বয়স একটা আনুমানিক আনা হয়েছে 12 থেকে 13 বছর বয়স। তা 12 থেকে 13 বছর বয়সের দুইজন শিশু তখন সেখানে চলে আসে। হাদিস কিন্তু বুখারী আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণিত হাদিসটা। তাই আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে এই দুটো শিশু এক পাশ থেকে বললেন যে চাচাজি, আমরা দেখতে চাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করে, তার নাম নিয়ে যারা মানে ছিন্ন ভিন্ন করে, সেই মানুষটার নাম শুনেছি আবু জাহেল তার নাম। আমাদের একবার দেখিয়ে দেবেন সেই ব্যক্তিটাকে। কে বলছে কথাটা? দুইজন ছোট্ট শিশু বাচ্চা এসে বলছে ওই আবু জাহেলের রক্ত আমরা পান করে তবে আমরা ফিরে যেতে চাই। আমরা এমনি কাপুরুষ হয়ে ফিরে যেতে চাই না। তবে আবু জেহেলকে তো আমরা চিনি না, তার ঘটনা আমরা শুনেছি, একবার দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ শিশুদিকে দেখে একবার লক্ষ্য করে দেখলেন তাদের চোখ দুটো মানে লাল হয়ে গেছে, মুখাকৃতিটা এমন একটা রূপ নিয়ে এসেছে মনে হচ্ছে কাউকে মার্ডার করে এসেছে ছেলে দুটি, আর না হলে সামনে যাকে পাবে তাকে মার্ডার করবে, এমন অস্ত্র নিয়ে তারা মানে হাতে রেডি হয়ে আছে। আব্দুর রহমান ইবনে আউফ ওই বাচ্চা দুটিকে বলল, বাবারে সোনারে আমার, ওই যে ঘোড়ার ওপরে বা একটা ঢাল আর একটা তরোয়াল নিয়ে বসে রয়েছে, রাজ সিংহাসনে বসার মতো যে আরাম করছে, ওই হলো আবু জাহেল, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সব সময় কটূক্তি করে, তাকে মারতে শুরু করে, মারার জন্য প্রলোভনা দেয়, তাকে মারার জন্য উৎসাহিত দেয়, সেই মানুষটা হলো ওইটা। এইবার সেখানে চলে গেল এক ফার্স্টে মুআজ ইবনে আমর তখন বিদ্যুৎ গতিতে চলে গেলেন। যখন ওই ছেলে দুটি পরস্পর যাচ্ছে, যেমন শিশুরা দেখবেন খেলাধুলা করতে করতে হঠাৎ করে বাঁদরের খেলা আসলে যেমন সব উল্টি দিয়ে বাঁদরের দিকে চলে যায়, ওইভাবে সমস্ত যুদ্ধের সৈনিকরা পেছনে আছে, আর সামনে এই ছেলে দুটি বিদ্যুৎ গতিতে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আর আবু জাহেল তখন দেখলো এ তো সামান্য পিপিলিকা, মানে ছোট্ট শিশু, ও নিয়ে এসেছে মানে খেলা করছিল, যুদ্ধটা কি ওর মানে জানা নাই, ওই জন্য শিশু দুটি চলে এসেছে, ও আর কি করবে, এই রকম ভৎসনা করতে লাগলো। আর আবু জাহেল যখন সেই সিংহাসনে বসে আছে, সিংহাসন মানে ঘরে বেবেন না, ওই ঘোড়ার উপরে বসে আছে, যখন মুআজ ইবনে আমর যখন এক ফার্স্টে যখন তরোয়ালটা অস্ত্রটা যখন মানে শুরু করেছে, এমন একটা জোরে আঘাত করেছে, বলা হলো হাদিসের ভেতরে লেখা রয়েছে একটা বাদামের ভেতরে দুটি বাদাম যদি দুটি বিন্দুকে থাকে, ওই বাদামটা যেমন মানে দুটো ভাগ করে দিলে আস্তে আস্তে পিস হয়ে যায়, ঠিক বলা হলো আবু জাহেলের এই বাম পায়ে যখন তার আঘাত করা হলো, এত জোরে আঘাত করা হয়েছে, পায়ের এই অংশতে তার হলো কি দুটো ভাগ হয়ে গেল। শুধু এইটা দেখার পরে তাদের সৈনিক যারা আছে, আবু জাহেলের পক্ষে যারা আছে, তার ভেতরে একজন ছিল, তার নাম হলো ইকরিমা হলো আবু জাহেলের সন্তান, আবু জাহেলের ছেলে। সেও দূর থেকে দেখে দেখলো আমার আব্বাকে মানে আঘাত করেছে, মানে আমি আর সুস্থ থাকতে পারি না। ইকরিমা ছুটে চলে আসলো, চতুর্দিক থেকে এসে গেল, এবার শিশু দুটিকে ধরে নিল। আমার বিষয়টা বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এটা যে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের মুখে মানায়, এই দেখেন আইলাম মোহাম্মদ কাকে বলে এরা দেখিয়ে দিয়েছে। শুধু তাই নয়, একজন অন্ধ সাহাবী, তার নাম হলো সাহাবীটার নাম হলো যে উমাইর ইবনে আদি। এই উমাইর ইবনে আদি অন্ধ ছিলেন কিন্তু নবী প্রেমিক ছিলেন। আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বলে ইনি জানতেন। তিনি একদিনকে ঘরে বসে কোরআন তেলাওয়াত করছেন, আর তার বিবি, ঘরের শত্রু বিভীষণ একটা ভাষা আছে না, তা এই তার বিবি তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নিয়ে বারবার কটূক্তি করছে। তখন ওই অন্ধ সাহাবী তখন তার বিবিকে দেখে বলছে, বিবি রে, তুমি যা বলছো বলো, যা করছো করো, যেখানে যেছো যাও, কিন্তু ওই যে নামটা তুমি উচ্চারণ করছো না বারবার, ওর ব্যাপারে কিছু বললো না। ও মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ওর মতো দয়া ময়াওয়ালা মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় হয় না, ওর কোনো বিকল্প নেই, সুতরাং ওর ব্যাপারে তুমি কটূক্তি করো না।
কথাটা মনে করলো না। আবার দ্বিতীয় দিন দেখছে একই ব্যাপার, সারাদিন কাজ করে আসে আর ওর যতক্ষণ ঘুম না আসে ওই মানে প্যানপ্যানানি শুরু হয়ে যায়। কি প্যানপ্যানানি? মানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি শুরু করে দেয়। অন্ধ সাহাবী বলছে, দেখো বিবি, তোমাকে প্রতিদিন আমি একটা কথা বলছি, তুমি মানছো না, তোমাকে আমি বারবার বলছি, তুমি কেন মানছো না? তুমি ওটা করো না, ওর ব্যাপারে কোনো কটূক্তি করো না, আমার খুব কষ্ট হচ্ছে গো। আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খুব কষ্ট হচ্ছে। আজকে আইলাম মোহাম্মদ বলার পরে যাদেরকে জেলখানায় দিয়েছে সেই ভাইগুনার ইতিহাস শোনার পরে যদি আপনার ভেতরে কম্পন না হয় তাহলে আপনি কি করে আইলাম মোহাম্মদ হতে পারবেন? সুতরাং সেই আইলাম মোহাম্মদ যে সেই অন্ধ সাহাবী উমাইয়া ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে বিবি রে, তুমি যার ব্যাপারে কটূক্তি করছো আমি সহ্য করতে পারছি না, তুমি কেন আমার কথাটা বুঝতে পারছো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি ওরকম খারাপ কুরুচিকর মন্তব্য তুমি করো না। বললো আমি করব করব করব, যতদিন বেঁচে থাকবো ততদিন করব। কে বলছে? ওই অন্ধ সাহাবীর স্ত্রী বলছে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন করব। বলল তাই তুমি করবে? অন্ধ সাহাবী কিছুই বললেন না, গুটি গুটি পায়ে ওখান থেকে উঠে চলে গেলেন। ঠিক গন্তব্যস্থলে তার জানা আছে কোথায় অস্ত্র থাকে। অন্ধ মানুষ হলো দেখবেন তাদের স্মৃতিশক্তি আল্লাহ একটু বেশি দেয়, দেয় না? চোখটা বন্ধ করে আপনি বাড়ি গিয়ে ভাত খেতে পারবেন? আপনার তো প্রতিদিন 5 বার এখানে যাওয়া আসা করেন, ভাত খেতে পারবেন না চোখ বন্ধ করে? কোথায় মুর্শিদাবাদ থেকে 2 চক্ষু অন্ধ একা চলে আসে, লাঠি থাকে না, সঙ্গী থাকে না, এসে আপনার কাছে বলে ওগো সাকরগাছা পশ্চিমপাড়া মসজিদ ঢুকবো, বলে কি বলে না? তাহলে দেখেন তার স্মৃতি আল্লাহ কত দিয়েছে। তাই এই অন্ধ সাহাবী যে উমাইয়া ইবনে আদি, তিনি করলেন কি, গুটি গুটি পায়ে উঠে চলে গেলেন। যাওয়ার পরে গোপনে একটা অস্ত্র নিলেন, পেছনে এইভাবে অস্ত্রটা নিয়ে তিনি আসার পরে বিবির পেটে ঢুকিয়ে দিয়ে মানে গোড়া দিয়ে তাকে শেষ করে দেওয়া হলো। কেন মারল? আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বলে? নবীর ব্যাপারে কুরুচিকর মন্তব্য করেছে বলে তাকে আর জীবনে বাঁচিয়ে রাখলো না। যখন তাকে হত্যা করে দেওয়া হলো, এবার হত্যা করে দেওয়ার পরে সকালবেলায় তার লাশটা নিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গেল। করজোড়ে অনুরোধ করছি আপনাদের কাছে, আজকে একটু টাইমটা নিচ্ছি আপনাদেরকে, যে কেন একটার বিষয় আর একটা বিষয় বলা যাবে না, ভাইয়ের নজরে দেখবেন আপনারা। সেটা হলো আল্লাহর নবীর কাছে যখন লাশটা নিয়ে গেল, আল্লাহর নবী তখন বলছে শোনো, ইস্তাশহিদু আলাইয়া বিহাযা ফাইন্না দামাহা হাদারুন। আল্লাহর নবী বললেন কেউ যদি কারো চক্ষু অন্ধ করে দেয় তার কিসাস, আর তার একটা চোখ তুলে নিতে হবে। কেউ যদি কারো একটা মুসলমানের যদি হাত কেটে দেয়, কিসাস তার হাতটা কেটে নিতে হবে। কেউ যদি কারো একটা পা কেটে দেয় তাহলে ওর একটা পা কেটে দিতে হবে। আল্লাহর নবী তখন বললেন শুনে নাও, শুনে নাও, এই যে লাশটাকে নিয়ে এসেছো তোমরা, আর একে কে বা হত্যা করেছে? ওই অন্ধ সাহাবী তখন বললেন ইয়া রাসূল, আমি উত্তরটা আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার নামে কুরুচিকর মন্তব্য করতো, সারাদিন মানে সে খাটাখাটনি করতো, আর বিছানায় গোড় দিতে গিয়ে বিছানায় শোবার সময় আপনার নামে কুরুচিকর মন্তব্য করতো বলে আমি ওকে আর জীবনে বাঁচিয়ে রাখতে পারলাম না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ওকে আমি যখন টার্নিং দিয়েছি, ওকে বাধা দিয়েছি, ওকে নিষেধ করেছি, ও মানে নেই বলে আমি চিন্তা করে দেখলাম আমাকে তো একদিন মরতেই হবে। আমার বিবিকে মারতে গিয়ে যদি আমাকে মরতেই হয় আমি শহীদ হয়ে যাব, আমি শিকার, তবু আমার বিবিকে আর বাঁচিয়ে রাখবো না। আল্লাহর নবী তখন বললেন ইস্তাশহিদু আলাইয়া বিহাযা ফাইন্নি দামাহা হাদারুন। এই ব্যক্তি খুনের ব্যাপারে, এর হত্যার ব্যাপারে কোনো কিসাস নেই, কোনো বদলা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন কোনো বদলা নেই। তাহলে কি হবে? এখানে আপনাকে আমাকে জেনে নিতে হবে। বুখারী শরীফের এই হাদিসটা বলে আমি সমাপনী দেব। হাদিসটা কি? বুখারী শরীফের প্রথম খণ্ডে 511 পৃষ্ঠা হাদিসটা পাওয়া যাবে, হযরত আনাস থেকে বর্ণিত। হাদিসটা কি? একজন খ্রিস্টান
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আই লাভ মুহাম্মদ কার মুখে শোভা পাবে, কার মুখে শোভা পাবে না, এই কথাটা শোনার পরে আপনার জ্ঞান ফেরার কথা, কিন্তু যদি না ফেরে তাহলে বদনসিব, আমি কিছু করতে পারি না। বুখারী শরীফের এই হাদিসটা বলছে 511 পৃষ্ঠায় আছে, হযরত আনাস থেকে বর্ণিত। হাদিসটা কি? আল্লাহর নবীর জিন্দা অবস্থায় একজন খ্রিস্টান এসে নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন। হাদিসটা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত মৌলিক কথাগুলো বলে নিচ্ছি। যখন আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যখন বায়াত হলেন, ইসলাম কবুল করলেন, আল্লাহর নবী তাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন, দোয়া দিলেন, এমন দোয়া দিলেন রব্বি জিদনি ইলমা, তার মানে স্মরণ শক্তি এত মানে বৃদ্ধি পেল, আল্লাহর নবীর কাছে যখন ওহী আসতো তখন লেখার দায়িত্ব পর্যন্ত তাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ, কত আপন ভেবে নিল দেখেন। হ্যাঁ, সূরা বাকারা, সূরা ইমরান মুখস্থ করে নিলেন। সূরা বাকারা, সূরা ইমরান আপনারা যারা কোরআন পড়তে জানেন, তাই এই সূরাগুলো মুখস্থ করে নিল। হঠাৎ করে বদনসিব, দুর্ভাগ্য যে সেই খ্রিস্টানটা আবার বেজাতি হয়ে গেল, তার মানে পূর্বে ধর্মে আবার ফিরে চলে গেল। তা ফিরে যাওয়ার পরে বন্ধুদের সঙ্গে, আত্মীয়তার সঙ্গে একটা আলাপ শুরু হয়ে গেল। বললে শোনো, তোমরা মোহাম্মদ মোহাম্মদ করে পাগল হয়ে যাচ্ছ, তো আপনারা বলুন, দোয়া বলুন। আমি সবসময় তো মিস্টেক হতে পারে, আপনার কেন হবে? তা মোহাম্মদ মোহাম্মদ করে তোমরা পাগল হচ্ছ তো, তা মোহাম্মদ লোকটা কিছুই নয়, ওর নিজস্ব কোনো মানে ওজন নেই। আমি যেটা বলে এসেছি, আমি যেটা লিখে এসেছি, সেইগুলা ধরে ধরে বলবে, বলার বাড়তি একটা শব্দ ওনার নাই, হিম্মত নাই। কুরুচিকর মন্তব্য করলো কি করলো না? নবীর পেছনে কুরুচিকর মন্তব্য করলো না, যে নবীর কোনো ইলমের নাই, তার নিজস্ব কোনো শক্তি নেই, আমি যেটা লিখে দিয়ে এসেছি, আমি যেটা বলে আসি সেইটাই ধরে ধরে তোমাদের বলবে। কোনো একটা মজলিসে হয়তো যাচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসছেন, হ্যাঁ, আগমন ঘটবেন, সেখানে বক্তব্য শুরু করবেন। তা যদি হয়তো যেমন দেখা যাচ্ছে আপনাদের ভেতরে কোনো জ্ঞান যদি থাকে যে আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ও আতিউর রাসূল, এই শব্দ যখন বলবো, ওলামা যারা আছে তারা জেনে নেবে বিষয়টা কি হতে পারে। জানবে কি জানবে না? যারা ওলামা তারা জানবে মৌলানা বক্তব্যটা কি বিষয় হতে পারে আজকে। ঠিক অনুরূপ ওই খ্রিস্টান করলো কি, যখন এই ধরনের একটা মানে আয়াত পড়তে বললো, শোনো মোহাম্মদ কি বলবে, আমি বলে দিচ্ছি, তোমাদের কানে কানে কিছু লোকের বলে দিল এই কথাগুলো বলবে, তোমরা শোনো। হ্যাঁ, ঠিক মিলে যাচ্ছে, বললো তাহলে হতে পারে। বাস এখানে মাঝখানে একটু ছেটে দিলাম, ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। কেন? আল্লাহর নবী দুঃখ পেয়েছিলেন, ওকে আমি আপন ভেবেছিলাম, ইসলাম কবুল করার ফলে ওকে আমি বন্ধুর মতন আপন করে নিয়েছিলাম। সূরা বাকারা, সূরা ইমরান ওকে আমি মুখস্থ করেছিলাম, ওকে আমি মানে এমনকি ওহী পর্যন্ত লেখার দায়িত্ব দিয়েছিলাম। ও আমার নামে কুরুচিকর মন্তব্য করছে, আমার নামে কটূক্তি করছে। এই যে ব্যথা পেলেন, এই ব্যথার জন্য কি হলো, মৃত্যু হয়ে গেল। আর মৃত্যুর পরে খ্রিস্টানদের গোরস্থানে ওকে দাফন করা হলো। খ্রিস্টানদের গোরস্থানে ওকে যখন দাফন করে দিয়ে বাড়ি চলে আসলো সবাই, আপনারা দেখেছেন খ্রিস্টানদের মানে লাশ কীভাবে মানে দাফন করে, সেগুলো আর বলছি না। তা দাফন করার পরে চলে আসলো, সকালবেলায় আপনার আব্বার কবর জিয়ারত করতে আপনি যান না, আপনার মায়ের কবরটা জিয়ারত করতে যান না, ঠিক অনুরূপ ওইভাবে তারা ওই উপলক্ষে যখন গিয়েছে ওই ব্যক্তির কবর দেখতে, তখন দেখছে কবরটা খোঁড়া অবস্থায়, সেই ব্যক্তির লাশ দেখছে কবরে না থেকে কবরের ওপরে পড়ে আছে। হাদিস বুখারীর বলছি, গল্প শোনাচ্ছি না, নানি দাদির গল্প শোনাচ্ছি না, হাদিস বুখারীর। যখন কবরের ওপরে লাশটা পড়ে দেখলো, বলল এ বাস, মুহাম্মদের কাজ শুরু হয়ে গেছে। একবার আস্তাগফিরুল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মানুষ ছিলেন? মনে হয় কোনো রকমের মনে আপনার কঞ্চিত হয় না, কখনো হতে পারে না। তা এই কাজটা দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু হয়ে গেছে। আবার তাকে আর এক হাত গভীরে তাকে গর্ত করে আবার তাকে দাফন করে বাড়ি চলে যায়। সকালবেলায় আবার গিয়ে দেখছে ওই লাশটা দেখছে কবরের ওপরে পড়ে আছে অক্ষত অবস্থায়, কোনো খুঁতো নেই, পা কাটা, হাত কাটা, কি হয়তো হানলাতে কোনো হিংস্র প্রাণী এসে হয়তো আঁচড়িয়ে তুলেছে না, সেরকম কোনো দাগ দোগ কিচ্ছু নাই, অক্ষত অবস্থায় একবারে কবরের ওপরে পড়ে আছে। বললো কি করা যাবে, এ মোহাম্মদের ধর্মে কিছুদিন ছিল তো, ওই জন্য ও আবার আমাদের দলে চলে এসেছে বলে ওদের একটু রাগ তো হবেই, তা সেই রাগটা এইখানে দেখাতে হবে একটা মৃত্যু মানুষের ওপরে। এরকম তারা দুঃখ করতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মনে করতাম, তা ভালো মানুষের ভেতরে আবার এত খারাপ, এ কী করে হতে পারে? আবার দ্বিতীয় দিন আবার তাকে গর্ত আবার একটু বেশি করে তাকে দাফন করে বাড়ি চলে যায়। আবার সকালবেলায় গিয়ে তাকে দেখতে যায়, কবরটা দেখছে অক্ষত অবস্থায় লাশটা আবার ওপরে পড়ে আছে। কদিন হলো?
3 দিন হয়ে গেল। 3 দিন যখন লাশটাকে দেখলো ওপরে পড়ে আছে, এই অবস্থা দেখে তখন কিছু কিছু মানুষের, যেমন আমাদের সমাজে 2 রকম থাকে না মানুষ, নেগেটিভ পজিটিভ 2 রকম মানুষ থাকে, তা তাদের ভেতরে ছিল কিছু ভালো মানুষ। এবার সামনে এসে বলছে, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম মানুষ নন। একবার সুবহানাল্লাহ বলেন। ওরকম তিনি মানুষ নন। আমার মনে হচ্ছে সেই ভালো মানুষগুলোর ভেতর আলোচনা শুরু হয়ে গেল। বলে, শোনো, এ আমাদের খ্রিস্টান ধর্মকে ত্যাগ করে মুসলিম ধর্মে যাওয়ার পরে আবার খ্রিস্টানে এসেছে। এই যে একবার এদিক একবার ওদিক এই করার কারণে মাটি, জমিনের মাটি পর্যন্ত ওকে মেনে নিতে পারছে না। এ একটা খারাপ মানুষ, এ একটা নোংরা মানুষ, যার কারণে একে জমিনের মাটি পর্যন্ত মেনে নিতে পারছে না। সুতরাং মুহাম্মদের নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নামে কুরুচিকর মন্তব্য করাটা আমাদের আদৌ ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে আমাদের। ওনার দ্বারা এটা সম্ভব নয়। যে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জাতিতে ইহুদি, সে এসে যদি মসজিদের সামনে যদি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিছু না বলতে পারেন, অনুমতি যদি না দেন মারার জন্য, সেই মানুষটা হতে পারে ওই কাজ করেছে? কখনোই হতে পারে না। সুতরাং এই মানুষটার কাজ ওটা নয়। বুঝতে পেরেছেন না? পারে নাই। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলবে? কার মুখে শোভা পাবে? আজই পরিবর্তন হয়ে যান। প্রতিদিন সকালবেলায় উঠে ব্লেড দিয়ে যখন আপনি দাড়িটা চেঁচে দিচ্ছেন, আপনি বলছেন আই লাভ মুহাম্মদ। প্রতিদিন আপনার প্যান্টটা টাকনের নিচে পড়ে আপনি শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, দেশ বিদেশ করে বেড়াচ্ছেন, আর আপনি বলছেন আই লাভ মুহাম্মদ। আপনার স্ত্রী বেপর্দা হয়ে বেলিল্লা বেহায়ার মতো রাস্তায় ঘোরাফেরা করবে, আর চুড়িওয়ালার সাথে চুড়ি কিনবে, কাপড়ওয়ালার সাথে কাপড় কিনবে, আর হাঁড়িওয়ালার সাথে হাঁড়ি কিনবে, আর চুল আঁচড়ানো চুলগুনা নিয়ে তাকে বিক্রি করবে, আর আপনি ঘরে বসে বসে বলবেন আই লাভ মুহাম্মদ। আপনার মুখে এটা শোভা পায় না। আই লাভ মুহাম্মদ শব্দটা অত্যন্ত উত্তম, ভালো কথা, ভালো জিনিস, ঠিক আছে, কিন্তু সব জায়গায় তো ভালো নয়। সব জায়গায় ভালো বটে, কিন্তু না। তাই আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করছি, এখনও সময় আছে, সুযোগ আছে। আল্লাহ এখনও আপনাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। এটা ছাড় দিয়েছে বলে আপনি ভেবেন না, আপনার রোগ নাই বলে, বিপদ নাই বলে, আপনার জমি আছে বলে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে বলে, আপনার সুখের ওপর সুখ আছে বলে আপনি ভেবে নিয়েন না আল্লাহ আমাকে ভালোবাসে। আপনি কি করে বলেন চৌমাথায়, তেমাথায়, চায়ের দোকানে, মিষ্টির দোকানে, বাসের সিটে বসে, মোটর সাইকেলে যেতে যেতে আপনি কোন সাহসে বলেন আল্লাহ আমাকে ভালোবাসে? একটা মুনাফিককেও আল্লাহ খাবার দেয়, মুমিনকেও আল্লাহ খাবার দেয়, কাফেরকেও আল্লাহ খাবার দেয়। খাবার দেবে তার মানে ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ এখন আপনাকে ছাড় দিয়েছে বলে আপনি দিন দেয় যা মন যা চায় তাই করে বেড়াবেন, এটা কখনোই ঠিক নয়। তাই আমি আপনাদের জন্য দোয়া করি, হে আল্লাহ, আমাদের অতক্ষণ তুমি মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত আমরা নবী প্রেমিক না হতে পেরেছি। আল্লাহুম্মা আমিন বলেন। হে আল্লাহ, আমাদের অতক্ষণ মৃত্যু ঘটিও না যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান না হতে পেরেছি। হে আল্লাহ, অতদিন আমার মৃত্যু ঘটিও না যতদিন পর্যন্ত সকলের কাছে আমি প্রিয় হতে পেরেছি। আল্লাহ, অতদিন আমার মৃত্যু ঘটিও না যতদিন পর্যন্ত আমার নেতৃত্বে আমার বিবি, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা, ভাই বোনকে আমি সঠিক পথে আনতে পেরেছি, ততদিন আমার মৃত্যু ঘটিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।